ওই প্রান্ত হইতে এই প্রান্তে লইয়া এসে যদি অভিশাপ করি দেব। ক্ষমা করবেন আমার, তাহলে দেরি না করে এই মুহূর্তে আমার সে দড়িখানা আমি নিয়ে মামা ঠাকুর। হ্যাঁ ভয় ভক্তি, এই যে দেখো আজকে কত সুন্দর আমার সে দড়ি, এই দড়িতে পার হবে বলে এই দড়িখানা আমি ঘাটে নিয়ে এসেছি। নারায়ণ নারায়ণ। দেবর্ষি হ্যাঁ যে দেখো একই তার জীর্ণ তরি, তদুপরি রহিয়াছে আমি দেবতী পুরাণী, সে কথা তো আমি বলি। আরো রয়েছে মনে বৃষবাহন। হ্যাঁ তুমি করো এক কার্য। হ্যাঁ মামা ঠাকুর, আপনি এক কাজ করেন, কি? আপনার বিষব বাহনকে নিয়ে আপনি এই মানে নদী ওই আমি শৈলেশ্বর প্রত্যহ কর্মকর পুষ্পচয়ন, প্রত্যহ দেবর্ষি নারদ শোনা যেমন যায় পুষ্পচয়ন করিবার করে পুষ্পচয়নে করিব গমন অতি সত্তরে নহে কবিরম্ব। এই মুহূর্তে আমি দেবর্ষি নারদের করিব স্মরণ। কোথা দেবর্ষি? দেবর্ষি নারায়ণ নারায়ণ। তাই তো কৈলাস হইতে আমার এই মা ঠাকুর আমায় করিয়ে স্মরণ। বিলম্ব না করে আমি এই মুহূর্তে কৈলাসে মামা ঠাকুরের কাছে দেব দর্শন। তাই তো এই মর্থিনা থেকে হরিনাম না গিয়ে বিলম্ব না করে আমি যাব মামা ঠাকুরের সম্মুখে যাব। নারায়ণ নারায়ণ। জয় শিব শঙ্কর পরমঈশ্বর, জয় 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 প্রভু অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমঈশ্বর, জয় শিব শঙ্কর পরমঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু কৃষ্ণ
আদর করি জোরে তুমি আমার প্রভু ভোলা, তুমি আমার প্রভু ভোলা। হর হর মহাদেব। চরণে প্রণাম জানাই মামা ঠাকুর। কল্যাণ ভবতু। শোনো শোনো দেবর্ষি, তুমি আমারও বচন, নারায়ণ নারায়ণ। আমি নিজে কহিতেছি তব মামা দেবতী রচন। মামা ঠাকুর প্রত্যহ মরা বাইর হয়ে যেমনি করিতে পুষ্প চয়ন, অত ঠিক তেমনি করিতে গমন করিব পুষ্প চয়নে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে শোনো, রহিয়াছে নিধুবনে বড় বৃষভ বাহন, উক্ত বাহনে সজ্জিত করিবে এখন আমি তব মহিমা ঠাই লইয়া বিদায়, অতঃপর মনে হয়ে পুষ্প চয়ন নিতে যায়। মামা আর বিলম্ব নয়, তাহলে এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি আপনার বিশ্বপ ভাবনকে সুন্দর করে আমি সংসিত করব। অবিলম্বে এসে পাচ্ছি আমি তব মহিমা ঠাই লইয়া বিদায়, অতঃপর মোরা রহি পুষ্প চয়নে যাইব। যথাজ্ঞা মামা ঠাকুর। সাধু এই মুহূর্তে সাধু। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদেবে করিলাম প্রেরণ নিধুবনে, করিতে বিষাদ বাহন সজ্জিত এখন এই মুহূর্তে পার্বতীকে আমি করিব স্মরণ, হেরিব পার্বতী না আসিয়া রহিবারে পারো কৈলাসে কতি কতবশ্যকুতি। ও সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাধিকে শরণ্যতম গৌরী নারায়ণ নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মুক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাই তো আমায় তো ভোলা প্রভু ভোলা মহেশ্বর আমায় যেন স্মরণ করেছি, তাই আরে বিলম্ব করব না। এই মুহূর্তে আমি আমার প্রভুর কাছে যাব। ওই আমি আত্মা শক্তি মহামায়া আমি রস ভোজাগ আত্মা শক্তি মহামায়া আমি রস ভোজাগ। স্বর্গে থাকি মর্তে থাকি
তব চরণে প্রণাম স্বামী। কল্যাণ বস্তু প্রিয়ে। বলো স্বামী, আজ কিবা কারণে আমার স্মরণ করেছেন আপনি? বলবো প্রিয়ে, বলবো, আমি তোমাকেই তো বলবো। শোনো শোনো প্রিয়ে, তুমি আমারও বচন বলো গো। আমি নিজে কহিতেছি তব পতি দেব ত্রিলোচন। আচ্ছা, প্রত্যহ তব ঠাই লইয়া বিদায়, দেবর্ষি নারদ সানে পুষ্প চয়নে আমি যেমন দিয়াই। আজ তুমি আমায় দাও বিদায়, তব ঠাই লইয়া বিদায়, দেবর্ষি নারদ সানে আমি পুষ্প চয়ন। না, আমি শুনেছি কি শুনেছ? তুমি প্রত্যেক দিনে পুষ্প চয়ন করায় আমি, তুমি যাও সেই কুচুনি পাই। আজকে তুমি কি ভুলে গেছো প্রভু? ঠিক শতবার ভিক তব প্রতি, এহেন হীনমতি তোমার শ্মশানে মশানে থাকি বটে, আমি ভাঙ ধুতুরা খাই। তাই বলে কি কুচনি পাড়ায় না মোর শোভা পাই না, পাই না। তবে হ্যাঁ, বলো। আমি কুচনি পাড়ায় যাই সত্য, যে স্থানে কুচনি চট্টবর্তী সে স্থানে আমি নাই। কুচনি পাড়ায় নয়, কি কুচনি পাড়ায় নয়। তাই বুঝি। আচ্ছা স্বামী, তুমি কি আজকে ভুলে গেছো আজকের এই দেশে যেন আমাদের বিবাহ বার্ষিক রীতি? তাই তো তোমার জন্য আমি সুন্দর করে সজ্জা পাঠিয়েছি, দুজনে মিলে নিদ্রা যাব। আমি কল্পনা তবু প্রলয়ের কর্তা মিলে মহাদেব শৈলেশ্বর, শৈলেশ্বর হইয়া নন্দ বিনয় করি নিজ কর্ম। কেমন সমস্ত দেব দেবীগণ মহেশ্বর বলিয়া মানিবে আমারে। যেতে দাও বলি, আর বাধা দিও না না। প্রভু না, আজকের দিনে আমি তোমায় কিছুতেই যেতে দেব না। সেই পুষ্প চয়ন করতে করিয়াছি, মনেতে করিয়াছ পার্বতী তুমি উগ্রচন্ডী মহামায়া, ত্রিনয়নী রসভূরা, তোমার ছলনা বুঝিও। আমিও শৈলেশ্বর করিব ছলনা তব শুনাইয়া। শোনো বলো গো। যদি মরে নাহি দেবে যেতে করিতে পুষ্প চয়ন, এসো শয়ন কক্ষাগারে তুমি আমি মোরা দহে করিব শয়ন। মনবান ছবি যাইব তব দেব ত্রিলোচন। আচ্ছা বেশ, তবে এসো গো। এসো এসো। শয়ন কক্ষাগার, এসব নিয়ে শয়ন কক্ষাগারে তুমি আমি মোরা দহে করিব শয়ন। আচ্ছা বেশ। ঘুমা ও গো প্রাণিনে নাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণির নাথ, ঘুমা ও গো তুমি।
তাই তো প্রভু মনে যেন ঘুমিয়ে গিয়েছে। তাই তো যেভাবেই হোক আমি আজকের এই দিনেই আমার স্বামীকে যেতে দেব না সেই পুষ্প চয়ন করতে। তাই আমাদের শাড়ির অঞ্চল দিয়ে আমাদের স্বামীর বাগম্বর খানি যেন আমি বেঁধে দেব। গভীর রজনীতে পার্বতী মোর নিদ্রায় মগ্ন রয়েছে নিশ্চয়ই। এই তো অপূর্ব সুযোগ উপভোগ করিতে পুষ্প চয়নে গমন, কিন্তু না, যদি হয় নিদ্রা ভঙ্গ তাহার, দাঁড়িলাম নিদ্রারে তাহার হয়েও নেই। এবার তুমি থাকো প্রিয় নিদ্রিত হইয়া, আর আমি তবে আসি পুষ্প চয়ন করিয়া। কি হাসাইলে মোরে পার্বতী, তব পতি দেব পশুপতি, আজ পুষ্প চয়নে করিবে গমন। তুমি কি না করিয়াছ তব বসনের অঞ্চলের সারে মোর বাগম্বরে বন্ধন। শৈলেশ্বর হস্তে রহিয়াছে ত্রিশূল আমার, ত্রিশূলাঘাতে বন্ধনে মুক্ত করিলাম। এবে তুমি থাকো প্রিয় নিদ্রিত হইয়া, আর আমি তব পতি আসি পুষ্প চয়ন করি। সে কি না আজকের এই দিনেও যেন আমার সেই ভোলা মানুষ মিথ্যা কথা বলে চলে গিয়েছে সেই পুষ্প সমান। তাই আমি বিলম্ব করবো না, বারখানা থেকে তেরখানা খোলা ভাঙিব আমি ভাঙে ধরতে লাগবো। চলো বুড়ো, তুমিও কত দূর যেতে পারো। আজকের দিনে আমি শক্তি মহামায়া দেবী দুর্গা তোমার পিছনে পিছনে যাব। আজকের যে তোমায় আমি হাতে নাতে ধরবো। এই ঘাটে খাওয়া বাবা, তাই তো আমার স্বামী বড় ক্লান্ত। দেরি না করে এই ঘাটে আমি বসে থাকবো, দেখি আমার ঘাটে কেউ সে পারকে আসে কিনা। অনেক বড় বেলা হয়ে গেল, এখনো যেন সে ঘাটে পারাবাড়ি কেউ হতে আসলো না কেন। দেখি আরে কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখি আমার ঘাটে কেউ সেই পারাবাড়ি হতে আসে কিনা। বলিও কান্দারি আমি গো ওপার হইতে এপারে আসো একটিবার। ও তুমি আমার এই ঘাটি পার হবে? সত্যই। বেশ বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমার সে ধরে নিয়ে যাচ্ছে আমি। ওই আরে ওরে রঙিলা নাইয়া যাও রে গান বায়া, সোনালি গান দিয়া রে, সোনালি গান দিয়া রে, সোনালি গান দিয়া রে, সোনালি গান দিয়া রে।
সঙ্গে দোতারা বাজে আরো বাজে মহিলা বাসি আর হবে কমকে বাজে সঙ্গে দোতারা বাজে আরো বাজে আরো বাসি সোনালি কানে দিয়া রে সোনালি কানে দিয়া রে সোনালি কানে দিয়া রে দেখো আমার তরি নিয়ে আমি চলে এসেছি হয়তো অনেক বিলম্ব হয়ে গেল এসো দেরি না করে এই মুহূর্তে আমার তরিতে ওঠো আমি তারা পার করে দেবো আগে তোমার নামখানি জানতে পারি? আমার নাম হচ্ছে সরোজা সরোজা? হ্যাঁ ওগো সরোজা, তুমি কি দেখেছো আমাদের ভোলা মহেশ্বর এপার হয়তো ওই পারে গিয়েছে? দেখি এমন কি কথা বলছো তুমি? আমার ঘাটে তো অনেক লোকই পার হয়ে যায়, তবে কি করে চিনবো আমি সে লোকটা? কি হয় তোমার? আমার স্বামী হয়। আমি যদি তোমায় কিছু বন্দনা দিই তুমি কি বুঝতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যদি বলো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো যে আমার ঘাটটি পার হয়ে গেছে। গলায় রয়েছে দুর্দাসের মালা, পরনে রয়েছে সেই বাঘের ছাল, সর্ব অঙ্গে রয়েছে যেন সাই ভস্য মাখা। সে আমার হয় যেন প্রাণ দেবতা ভোলা মহেশ্বর। ও, সে বুড়োটা হচ্ছে তোমার স্বামী? হ্যাঁ গো। তবে শোনো, আমার ঘাটটি প্রত্যহ পার হয়ে যায়, এই বুড়ো যে এত চালাক আমি ভাবতেও পারিনি। কেন? তবে একদিনও আমায় সে ঘাটের করে দিয়ে যায়। তাই বুঝি? হ্যাঁ, আজকে দিনে তোমার সময় এসেছে, আমি একটা কথা বলবো। এমন কি সময় এসেছে? বলো। আজকে সমস্ত করে পাবে তুমি। আমি? হ্যাঁ। কি করে? আজকে দিনে তোমার বেশভূষণ আমায় দিবে, আমার বেশভূষণ আমি তোমায় দেব। ও, তাহলে আমার বেশ তুমি পরিধান করবে আর তোমার বেশ কি আমাকে পরিধান করতে হবে। তবে একটি কথা বলবো তোমায়। বলো। আমার সেই বাড়িতে আমার ছেলে রয়েছে, আমার স্বামী বড় ক্লান্ত, তবে এই ঘাটের যে করি হবে এই করিগুলো আমায় দেবে? সত্য? তাই আর বিলম্ব করো না সরোজা, চলো না আড়ালে গিয়ে আমাদের বেশভূষণ তুমি নিবে আর তোমাদের বেশভূষণ আমি নিব। বেশ বেশ, ওই দেখো সামনে কি বটবৃক্ষ দেখা যায়, সেখানে গিয়ে আমরা সে বদল করে নেব। আচ্ছা বেশ, চল। এসো এসো। মামা, কোথায় রয়েছে তুমি? এই তো আমি এখানে। তুমি এত পশ্চাতে একই দেবশ্রী সে দেখো নারায়ণ নারায়ণ। সম্মুখে প্রকাণ্ড এক নদ, কেমনে হইব এই নদ পার, কেমনে করিব গমনে পুষ্প চয়ন করিবা? সত্যই বলেছেন মামা ঠাকুর। তাহলে আমি উচ্চখণ্ডেশ্বরে ডাক দিয়ে দেখি। খেয়া ঘাট যখন রয়েছে কান্ডারি রহিবে নিশ্চয়। নিশ্চয়। তুমি তারস্বরে করহ শরণ কান্ডারি। বলিও কান্ডারি। কে এসেছো তোমরা আমাদের এই ঘাটে? আমরা এসেছি গো, আমরা। আমাদেরকে অবিলম্বে পার করে দাও, আমরা এই মুহূর্তে ওপারে যাব। না 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 না, আজকে দিদি আর আমি তরি
দড়ি বাইতে পারবো না, আমার শরীরে বড় ক্লান্ত, তাই তো আমি এই বটবৃক্ষই নিচে আমি কিছুক্ষণ বিশ্রাম করছি। নারায়ণ নারায়ণ। মামা দেবর্ষি ওই খেয়াঘাটের নাবিক বলছে কি আজকে আসতে পারবে না, আমাদেরকে পারাপার করবে না, তার শরীর ক্লান্ত। ক্লান্ত। তুমি দেখবে আমি দেখি এমন ভাবে স্মরণ করবো আসতে তাকে হবে এখানে। বেশ তাই করেন। শোনো শোনো গান তুমি আমার আবাসন, আমি নিজে কহিতেছি দেবদ্রিলোচন, এই মুহূর্তে ওই প্রান্ত হইতে এই প্রান্তে লইয়া এসে ধরি তোমার অভিশাপ করি দেব। না, ক্ষমা করবেন আমার, তাহলে আর দেরি না করে এই মুহূর্তে আমার সে দড়িখানা আমি নিয়ে যাচ্ছি। মামা ঠাকুর ভয়েই ভক্তি। হ্যাঁ ভয় ভক্তি। এই চেয়ে দেখো আজকে কত সুন্দর আমার সে দড়ি, এই দড়িতে পার হবে বলে এই দড়িখানা আমি ঘাটে নিয়ে এসেছি। নারায়ণ নারায়ণ। দেবর্ষি হ্যাঁ যে দেখো একে তাহার জীর্ণ তরি, তদুপরি রহিয়াছে আমি দেবদ্রী পুরাণী, সে কথা তো আমি বলি। আরো রয়েছে মনে বৃষভ বাহন। হ্যাঁ তুমি করো এক কার্য। হ্যাঁ মামা ঠাকুর আপনি এক কাজ করেন, কি? আপনার বিষাপ বাহনকে নিয়ে আপনি এই মানে নদী সাঁতার দিয়ে পার হয়ে যান, আমি ওই জীর্ণ তরিতে আমি এপার থেকে ওপারে যাব। তুমি কি উক্ত তরি মাঝে করিবে পারিয়ে পড়াদের পণ? হ্যাঁ তুমি কি ধরিয়াছ নিজ নাম ত্রিলোচন? তুমি কি মস্তকে করিয়াছ গঙ্গার হাত? তুমি কি কণ্ঠেতে বাসুকিরে করেছ ধর? তবে কেমনে করি মাঝে করিবে পদার্থ? যাও তুমি তোমার ঢেকের বাহনে, আর আমি এই মুহূর্তে উক্ত তরি মাঝে করিয়া গমন। নারায়ণ নারায়ণ। যথাজ্ঞা মামা ঠাকুর, এই মুহূর্তে আমার ঢেকির বাহন নিয়ে আমি এপার থেকে ওপরে যাব। চল রে ঢেকি ঠাকুর টুকুর, এবার হয়তো ওপরে যাব। চল রে ঢেকি ঠাকুর টুকুর। মামা শেষ স্থানে ভাগ্নে থাকলে কি চলে? চলে না, রসভঙ্গ হয়। সুরকান্ডারি বলো। তুমি তোমার তরণীখানা সঠিকভাবে পরিচালনা করবে। বেশ বেশ, এই মুহূর্তে আমার সে দড়িতে উঠে পড়ো, আমি নিশ্চয়ই পার করে দেব। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে। কান্দারি হয় আমার রায়ে, কান্দারি হয় আমার রায়ে, বিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে। সর্বপূর্বে জিজ্ঞাসি আমি তোমার এই আমায় আমার কি জিজ্ঞেস করবে? কি নাম তোমার? হঠাৎ করে মাস্টারি দড়িখানি থামিয়ে বলছে আমার নাম জিজ্ঞেস। তবে কেন? আমি দেবাদিদেব শৈলেশ্বর, ও তব নাম যাই জানিতে আমি। বেশ বেশ, কি নাম? আমার নাম যখন শ্রবণ করবে, আমার নাম হচ্ছে সরোজা। তব নাম সরোজা? হ্যাঁ। বাহ, পাটনির ঘড়ি। এ কি বলছো? শোনো সরোজা, তুমি যে খেয়া ঘাটে খেয়া বাইছো একা নারী, তবে কি প্রাণে ভীতির সঞ্চার হয় না সুন্দরী? না 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 না, আমার প্রাণে কোনো ভয় নেই। কি কহিলে তব নাম? আরে ভয় বা থাকবেই কেন? স্বামী বড় অসুস্থ হয়েছে এই রোমাঝে। আচ্ছা, স্বামী যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ঘাটে খেয়া কে বাইবে? তাই স্বামীর বদলে এসেছি এই করি পাওয়ার জন্য ঘাটে আমি খেয়া বাইতে। তবে কেন আমার ভয় করবে? কি মারু বুঝেল ঝলো সে নয়ন, কি বলছিস? উৎপত্তি মন্দির দুজের কাম তরে মধুলব মধুকর হয়ে করেছিল না সুন্দরী। দাও
তাও তুই করে প্রেম আলিঙ্গন তা কি শিশুরি বলছো? দেখো কেন তোমাকে এই মস্তরের মধ্যে যদি অমর সে কুকথা বলো তাহলে আমি চিল্লাতে শুরু করবো। কোনো ভাল হবে না সংসারী, প্রলয়ের গর্ত আমি দেব ত্রিপুরারি। কইবারে যাও তুমি ছোট জাতি তাই না, না প্রেমেতে মজিলে মন কি বাহারি কি বড় না অতএব দাও তুই করে প্রেম আলিঙ্গন, শিক্ষাই করি না নাই রে প্রেম আলিঙ্গন, অমনি বলে করিস না। তুই বই প্রেম আলিঙ্গন। বাবা! কে হয়েছে? মহেশ্বর, তোমার শহর থেকে অবাক হয়ে যাই। শ্মশানে মশাই থাকতে বলে ভাঙ ধরতে দেখাস, আমি গিয়ে থাকতে দিই বলতারিকে চাও। শ্মশানে মশানে থাকি বলে, আমি ভাঙ ধুতুরা খাই, নারায়ণ তাই বলে কি পাটনির রূপে মুখ ধোয়া মশা? তাই বুঝি চুল পাকলা দাড়ি পাকলা পাকলা তোমার গো, আর আমি থাকতে বলে তুমি বলনারি দিকালো। আমি তোমার শহর থেকে অবাক হয়ে যাই। আমি কহি সরাসর নিরন্ত নাহি তোর, স্ত্রী জাতি হইয়া করে দেবদন্তর, পিতা তবে হিমালয় শহরে বসন, ইন্দ্র তাহার পক্ষ কাজ দিলে মন, তাহাতে নাহি কো তাহার লাজ। তাই বুঝি লাজ কি? তুমি নিজে হও যে সেবা পেয়েছি। শোনো প্রিয়ে, পূর্বে বুঝিয়াছি আমি, খাটের পাটনি রূপে রহিয়াছে তুমি মোর শিবানী। তাই বুঝি হ্যাঁ গো প্রিয়ে, আমি তো কোনো ভুল করিনি। যে স্থানে মহেশ্বরী, সে স্থানে আমি তোমার মহেশ্বর। তাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিদায় নাও প্রিয়ে। আচ্ছা বেশ, আজকের দিনে আমি তোমায় বিদায় দিতে পারি। হ্যাঁ, তোমাকে যেন আমার জন্য সেই সুন্দর সুন্দর পুষ্প নিয়ে আসতে হবে প্রভু। নিশ্চয়ই নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, যখন যাব পুষ্প চয়নে কমল কাননে কি কি পুষ্প নিয়ে আসবো জানো? বলো। কত শ্রী অপরাজিতা, যাতে তুমি হরষিতা চম্পক চম্পক নাগেশ্বর মুক্ত পুষ্প এনে দেব আমি তোমায় কইলাম। এসো তুমি এসো স্বামী। বেশ। বম 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 বম। নারায়ণ নারায়ণ প্রত্যেক নারায়ণ। নারীর কর্তব্য তার স্বামীর বাক্যকে গুণবাক্য বলে মেনে নেওয়া। সত্যই তুমি সতী, তুমি দক্ষালয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলে, পতির নিন্দা সইতে না পেরে চলো। তাই তো আমি আমার ভোলা মহেশ্বরকে বিশ্বাস করি না। সে হয় যেন পাগলা বুড়ো, তাই সম্মুখেই যেন দেখা যায় গভীর অরণ্য। আমার ভোলা মহেশ্বর যেন এই পথ দিয়ে যাবে, তাই তো আর বিলম্ব করবো না। এই মুহূর্তে এই গভীর অরণ্যের সম্মুখে আমি পুষ্প বিছানা করলাম, আর নিজেই দেবী দুর্গা শ্রীফল বিদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম এই গভীর অরণ্যের সম্মুখে। নারায়ণ এসো নারায়ণ। এসো নারায়ণ মামা। দেবশ্রী, হ্যাঁ এই স্থান হইতে কমল কানন অনেক দূরের পর। অনেক দূরের পর। শুরু করো মধুবাখানা, যে নাম শ্রবণে বিভোর হয়ে যায় আমি দেব ত্রিলোচন। নারায়ণ নারায়ণ নারায়ণ। কে আনিল রে, বম বম বম। কোথায় ছিল রে, সাধু সাধু মধুমাখা হরিণা। আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে,
মধুমাখা হরিণা নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই এই আনন্দ রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা দেবর্ষি, দাঁড়াও, দাঁড়াও, বিগত থামো। কি হলো দেবর্ষি? কি হলো? আমি যেন ঘেমে গেলাম, এই গর্ভ কোথা নিক্ষেপিব এখন? কি আপনি ঘেমে গেছেন? হ্যাঁ, একটু বাতাস করে দিন। দাঁড়াও, এই গর্ভ আমি কোথায় নিক্ষেপ করব? এক কাজ করেন, ওই যে রয়েছে বাবু মনে শোনে তোমার মায়ার বাসনের ভিন্ন অঞ্চলের মিত্র। হ্যাঁ হ্যাঁ ওটি দিয়ে মুছে ফেলে দেন ধরাতে। বেশ, উক্ত নেত্র দিয়া ঘর পৌঁছিয়া নিক্ষেপ করিলাম ভূমি পড়ে। বর্ষি, কন্যা মধ্যে মোর রয়েছে লক্ষ্মী সরস্বতী, পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি। এ আবার কোথা থেকে উৎপত্তি? অপরূপ সুন্দরী সে। দাঁড়ান, মেয়ের মধ্যে ছেলের মধ্যে কার্তিক ও গণপতি আর মেয়ের মধ্যে লক্ষ্মী ও সরস্বতী। এ আবার কোথা থেকে উৎপত্তি? শোনো, সে নিশ্চয় আমায় ফাঁকি দিতে চাইছে। ভয়ে মেয়েটি অপরূপ সুন্দরী। তুমি এক কাজ করো, কি? তুমি আত্মগোপন করো। আমি? হ্যাঁ, আর আপনি কি করবেন? তুমি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। আমি কি করবো তোমার? মামা, মামার আমার শোভা। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমি আমার আত্মগোপন করছি। নারায়ণ এসলো সুন্দরী, পিতা, দেহ মনে প্রেম আলিঙ্গন। আমি তোমার পিতা নই, তুমি আমার ধনা নাও। না পিতা, না। তোমার পায়ে ধরি পিতা, একবার তুমি ধৈর্যকে দেখো। কি আশ্চর্য! আমি জানি তোমার কন্যা। দেবর্ষি, তুমি ধ্যান যোগে জানো তো? তুমি ধ্যান যোগে জানো মেয়েটি কেন বারবার আমায় পিতা পিতা বলে সম্বোধন করছে? বলছি না মামা ঠাকুর, কি মেয়েটি ভয়ে আপনাকে পিঠা পিঠা বলছে। পিঠা নয়, পিতা। ও পিতা পিতা বলছে। শোনে, তুমি এই মুহূর্তে ধ্যান যোগে বেশ, আমি এই মুহূর্তে দেখছি। রিং, 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 রিং। কি হলো? কি হ্যাঁ? এই তো এভাবে চিৎকার করে কেউ, আমি ভুলে গেলাম। আমি জানি তুমি বলবে না। হ্যাঁ কি? এই তো ভুলে গেলাম। ও নমঃ। কি করছো তুমি? শঙ্কর ধনু দিচ্ছি। ধ্যানে সংকেত ধ্বনি প্রয়োজন নেই। ও সত্য সে মমতনয়া না, না। মমনেত্র হয়ে জিহার যন্ত্র বলে নাম রাখা হয় নেতুলা। পিতা, মা। আমার নামকরণ করেছো তুমি। আমার বাসস্থান কোথায় হবে? আমার কর্ম কি হবে পিতা? ওরে, সব কিছু তোকে বলবো মা। মনে কর না, আমি তোর অবোধ অজ্ঞান সংস্থান, অজ্ঞান সংস্থান জন্মে ঠাই করিয়াছে মহাভুল। জননী কি করিবে না ক্ষমতার নিজে সন্তান। তুমি অমর করে ক্ষমা চেয়ে আমায় অপরাধ দিবেন না পিতা। তুমি যে অজান্তে অচিন্তায় ভুল করেছো পিতা। মনের অজান্তে ভুল করেছি, হ্যাঁ, তাই আমার পিতা। কোনো পাপ হয়নি, তাই না মা? সত্যই পিতা। সত্যি। মামা দাঁড়াও। শোন মা, জন্ম যখন হয়েছে তোর, হ্যাঁ পিতা। কর্ম রয়েছে নিশ্চয়ই। কি কর্ম রয়েছে? এই মুহূর্তে লহিয়া পুষ্পরদ শিলুয়াতে গরিবী গলন রহিয়াছে সর্বধামে যত দেব দেবীগণ, উহাদের বসনে করি প্রক্ষলন। এই হবে একান্ত কর্ম।
কর্ম হবে যা জায়গা জানি কি কর্ম হবে? কি কর্ম হবে? আপনারাই করেন, আমি চলে যাচ্ছি, আমাকে চান্সই দিন না। কি আশ্চর্য, তুমি কি বলবে ওকে? আমাকে তো চান্সই দিচ্ছেন না মামা ঠাকুর, তুমি কি বলবে একবার বলতে পারো? আমাকে তো একটু চান্স দিবে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি কি কর্ম করতে বলছো? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো চলো। দেবর্ষি এসো, এই মুহূর্তে এসো। হরির নামে জপ নাম ভজ নামে করো সার, হরি নামে ভাষাও করি হয়ে যাবে কার। হরির নামে জপ নামে ভজ নামে করো সার, হরি নামে ভাষাও করি হয়ে যাবে কার। হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। দেবর্ষি, ওই যে দেখো কমল কানন। দেবর্ষি, সে দেখো কমল কাননে পুষ্প চয়নে এসেছি আমরা। চতুর্দিকে যেন পুষ্পে পুষ্পের সৌরভে অলিগণ হয়েছে মত্তমা। ওই তো অতসী আপনার হৃদয় যাদের হরসিতা চম্পক চম্পক নাগেশ্বর উক্ত পুষ্প লয়ে যাব আমি কৈলাস শিখর। একই দেবর্ষি, পুষ্পের উদ্যান মাঝারে পুষ্প সজ্জা বাঁধিয়েছে কেবা। তাই তো মামা ঠাকুর, এই যে এটা আবার বিছানা করেছে, আমি একটু শুয়ে দেখি। নিশ্চয়ই দেবর্ষি, তুমি ওই পুষ্প বিছানা পড়ে করহ শয়ন, আর আমি এই বটবৃক্ষ তলে ক্ষণকাল করি বিশ্রাম। মামা মামা আপনি বিশ্রাম করেন, আমি তাহলে বসছি। বেশ, অনেক দিনের সাথ পুষ্পের বিছানাতে আমি একটি মানে বিশ্রাম করবো। মামা দেবর্ষি সে কি? কি হলো? শয়ন করো। কেন যেন আমার পিছনে যেন তাপ লাগছে। পাপ লাগছে? কি বলতে চাইছি তুমি? মনে হচ্ছে কেউ অগ্নি জ্বালিয়ে রেখেছে, তাই তো অমন অগ্নি করি। প্রজ্বলিত হচ্ছে, হ্যাঁ যেন ঝলকে ঝলকে অগ্নি সঞ্চারে। হ্যাঁ, তুমি বিশ্রাম করবে না? না, মনে হচ্ছে ভূতের বিছানা। এখানে ভূত খাওয়া দাওয়া করে এখানে বিশ্রাম করে মনে হয়। তবে আমি বিশ্রাম করছি। না 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 না, কেন? আপনাকে বেগুন পোড়ার মতো করে দিবে। শোনো, আমি নিজে ভূত না। ভূত না, হ্যাঁ, এই আমি দেবাদিদেব মহেশ্বর। এই বলছিলে না যে আমি হয়তো প্রাণে মারা যাব? হ্যাঁ, মৃত্যুকে জয় করেছে বলে নাম আমার মৃত্যুঞ্জয়। এই মুহূর্তে আমি করিব বিশ্রাম। নিশ্চয় করেন করেন, মরবেন বুঝবেন। মামা দেবর্ষি, বাবা তুমি কাঁদছো কেন? বেঁচে আছেন? প্রথমেই বলেছি আমি মৃত্যুকে জয় করেছি বলে নাম আমার মৃত্যুঞ্জয়। শোনো, ওই যে দেখো অদূরে এক শ্রীফল বৃক্ষ। উক্ত শ্রীফল বৃক্ষে একই বিন্দু যেন যুগ্ম শ্রীফল। ওই শ্রীফল যেন শ্রীফল নয়, আমার পার্বতীর স্তন যুগল সমতুল্য। মামা পারেন, যাও দেবর্ষি, যেখানে সেখানে যে কথা সে কথা উচ্চারণ করে না। তুমি অবিলম্বে যাও, উক্ত শ্রীফল তুমি চয়ন করে আনো। বেশ,
নারায়ণ নারায়ণ। এ কি? যতই যাচ্ছে যেন ততই আবার উপরে চলে যাচ্ছে। আর একটি বার যাই, এ কি? আর উপরে চলে গেল। ও না, এখানে মনে হচ্ছে সব কিছু উল্টে পাল্টা হয়ে গেছে। না মামা, দেবর্ষি দাও শ্রীফল। নেই। ভেবেছিলাম আপনি মনে হয় শরবত করে খাবেন আর আমি একটা সিদ্ধ করে খাবো, কিন্তু হলো না। কি হলো? এক ডাল থেকে আরেক ডালে চলে যাচ্ছে শ্রীবল, আর ওই ডাল থেকে আরেক ডালে চলে যাচ্ছে। আমি জানি তুমি উক্ত শ্রীফল কিছুতেই ধরিতে নারিবে। আপনি জানেন তবু আমাকে কেন বলছেন? তোমার অহং পতনের জন্য। সে দেখো বৎস, নারায়ণ, আমি এই মুহূর্তে ধ্যানস্থ হয়ে উক্ত শ্রীফলে আমি হস্তগত করিব এখন। বাহ, তাই নাকি? বেশ। ও নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় নারায়ণ 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 নারায়ণ। সেই দেখো এসেছে শ্রীফল যুগলভর হস্তের মাঝারি। একই শান্তি পার্বতী, একই শান্তি। দেবর্ষি কি হইল অকস্মাৎ? মম হইল মস্তক মণিপাত। এ বস্তু আমি রাখিব কোথায়? আপনিও না পারেন এসব লীলা করছেন আপনি। দেবর্ষি ছি, 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 ছি। এক কাজ করেন, ফেলে দেন আর হাত কোথায়? ধুয়ে নেন। কেন? ভূমিতে? ভূমিতে ফেলে। ভূমিতে ফেলিলে ধন আরে এভাবে বলছেন? হইবে কি শস্য কম? জীবগণের দ্বারা কি হবে উপায়? ও, তাহলে এক কাজ করেন, আপনি স্বর্গে ফেলে দেন। স্বর্গে রাখলে ধন কম্পিত দেবগণ, দেবগণের তবে কি হবে উপায়? আচ্ছা, মুশকিল। এক কাজ করেন, আপনি পাতালে ফেলে দিন। পাতালে রাখলে ধন কম্পিত বাসুকীর মন, তাহাদের তবে কি হবে উপায়? না না না, এক কাজ করেন, আপনি ওই যে জল আছে না, ওই জলের মধ্যে ফেলে দিন সরোবরে। জলেতে ফেললে ধন মরিবেটে মৎস্য কুম্ভীরগণ, তাদের তবে কি হবে উপায়? মামা ঠাকুর, হ্যাঁ, এ স্বর্গেও হবে না, মর্তেও হবে না, পাতালেও হবে না, এই সরোবরেও হবে না। তাহলে এক কাজ করুন, বলুন। আপনার জিনিস অক্ষয়, হ্যাঁ? এ তো নষ্ট হবার নয়। অক্ষয় অমর। হ্যাঁ, আপনি খেয়ে নিন চেটে চেটে। দেবর্ষি, তুমি না ব্রহ্মানন্দ কেমন কইতে এই রূপী কুৎসিত বচন? সে দেখো চলে তোমার বিস্তৃত পদ্মপত্র। ধন রাখিলাম আমি তাহার উপর, তদুপরি রাখি ধন করি হস্ত প্রক্ষলন। এবে চলো যাই মোরা কৈলাস ভুবন। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি করিব যাহা, তুমি তব নারদ সংবাদে লিখিবে তাহা। যথা আজ্ঞা মামা ঠাকুর। বম, 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 বম। নারায়ণ নারায়ণ নারায়ণ। চলো বৎস, এই মুহূর্তে মোরা কৈলাসে করিব গমন। বেশ, তাই চলেন। সত্যি মামা ঠাকুরের অপার মহিমা। এই মুহূর্তে আমি ছুটে যাই না কেন, এসো বৎস। ও তোমায় ডেকে ডেকে হলে সারা, সাধু, সাধু। তুমি একবারে দেখা দাও, আর না ঘুমাও, বম, 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 বম। জাগো গোলোক বিহারী হরি, আর না ঘুমাও। তোমায়
একবার দেখা দাও আর না ঘুমা যাবো গোলক বিহারি আর না ঘুমা দেখা দাও হে কালো শশী তুমি কৃষ্ণ রূপে বাজাও বাঁশি দেখা দাও হে কালো শশী তুমি রাম রূপে ধরো ধরো তুমি রাম রূপে ধরো ধরো বাসনা পূজা আর না ঘুমাও জাগো গোলক বিহারি হরি আর না ঘুমা নারায়ণ নারায়ণ তাই তো